নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু মুগেশ্বরী পটল। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এর জন্য নিলাম 1 কাপ মুগ ডাল, সোনা মুগ ডাল, আর নিলাম 7টা মতো পটল। খুব ফ্রেশ পটল, একটু ছাড়িয়ে নিয়েছি গাটা। এরপর পটলকে দুই দিক থেকে অল্প অল্প করে আমি চিড়ে দেবো প্রত্যেকটা পটলকে, যাতে পুরো মশলাটা ভেতরে ঢোকে। আমি করছি দুজনের কোয়ান্টিটি বুঝে, আপনারা একটু বাড়াতেই পারেন। এবার এই কেটে রাখা পটলগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখবো। নিরামিষের দিনে এই মুগেশ্বরী পটল হলে আর কিছুই লাগে না। এটা ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়, আর লাঞ্চ কিংবা ডিনার সবটাতেই চলে যায়। এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম করে প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। একটু রং যখন চেঞ্জ হবে, একটু সুন্দর গন্ধ বেরোবে, তখন গ্যাসের ফ্লেমটাকে আমরা নিভিয়ে দেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়ে জলে আবার বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে ডালটা একটু ফুলে যায় আর সেদ্ধ হতে বেশি সময় লাগে না। গরম তো ডালটা, তাই একটা চামচের সাহায্যে আমি এটাকে নাড়িয়ে নিলাম। বেশ কয়েকবার ধোয়ার পরে এটাকে প্রায় 20 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আরেকটা বাটির মধ্যে হাফ চামচ করে নিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু রঙের জন্য, আর হাফ চামচ নিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। অল্প জল মিশিয়ে একটা পেস্ট করে রাখবো। আর নিলাম 1 চামচের মতো আদার পেস্ট আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আবারও গ্যাসে কড়াই চাপিয়ে প্রায় 3 চামচের মতো সর্ষের তেল গরম করতে দিলাম। তেল গরম করে প্রথমে আমি কেটে রাখা নুন হলুদ মাখানো পটলগুলোকে ভাজবো। বেশ কড়া করেই ভাজবো, একটু লাল লাল করেই ভাজবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে রেখে আমি পটলগুলোকে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই ফোড়নে দেব 1 চামচ গোটা গরম মশলা, হাফ চামচের মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে, আর দুটো তেজপাতা। একটু নাড়াচাড়া করে এবার দেব আদার পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালো করে ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কা। এবার দিলাম জলে গুলে রাখা মশলার পেস্ট। খুব ভালো করে নাড়ব। যখন এই মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, তখন ভিজিয়ে রাখা মুগ ডাল পুরোটাই দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই অবস্থায় আমি মুগ ডাল দিয়ে দিলাম। খুব ভালো করে আমি নাড়াতে থাকবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আবারও নাড়াবো। যে বাটিটায় আমি মশলা গুলে রেখেছিলাম, ওটাতেই জল দিয়ে প্রায় 1 কাপের মতো জল আমি এই ভেজে রাখা ডালের মধ্যে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই আমি ঢাকা দিয়ে রাখবো। প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ ডালটা মোটামুটি 80% সিদ্ধ না হয়। ঢাকা খুলে দেখছি বেশ ভালো মতোই সেদ্ধ হয়েছে। ডালটা গোটা আছে কিন্তু নরম, ডাল একদম ঘেঁটে যায়নি। এই অবস্থায় ভেজে রাখা পটল পুরোটা দিয়ে দিলাম। খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। নিরামিষ রান্না একটু মিষ্টি তো লাগেই, এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি। আর দিলাম জলে গুলে রাখা কিছুটা গরম মশলার পেস্ট। খুব ভালো করে মিশিয়ে নেব।
ফোড়নে যে তেজপাতাগুলো দিয়েছিলাম ওগুলোকে আমি এবার তুলে ফেলে দেব। রান্না প্রায় শেষের দিকে, এই অবস্থায় 1 চামচের মতো আমি ঘি ছড়িয়ে দিলাম। এবার অল্প নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। কী যে ভালো খেতে হয় বন্ধুরা, কি বলবো, প্লিজ একটু ট্রাই করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক আশা করব, আর নতুন বন্ধুরা পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এই মুগেশ্বরী পটল ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো মতো খাওয়া যায়। লাঞ্চ কিংবা ডিনারের জন্য তো আদর্শ। ওপরে আমি একটু গার্নিশ করার জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম।